ভালো এবং খারাপ দুটো মিলেই ছিল সেকেন্ড দিনের ডে ট্রিপের সেই এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব। গতকাল যদিও অনেক লেট করে ঘুমিয়েছিলাম, তাও আজকে সকালে আমি খুব আর্লি ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে হচ্ছে আমাদের ডে ট্রিপ, যেটা আমি গতকাল বুক করেছি। তো এই জন্য অনেক এক্সাইটেড। আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম সকালে উঠে, তো দেখি কী হয়। খুব সকালবেলা আপনি পর্যটক থেকে লোকালদের খুব বেশি দেখবেন, কারণ তারা হচ্ছে আশেপাশে বিভিন্ন রকম কাজ করতে থাকে। তো সকালে উঠে এই দ্বীপটি ঘুরে দেখার আনন্দ বা মজা খুবই অন্যরকম। সবাইকে যেহেতু 8টার আগে যেতে বলা হয়েছে, তো আমি খাওয়া দাওয়া শেষ করে ওইখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। তো আজকের দিনটা কালকের মতো নয়, আজকে অনেক রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন। কালকে অনেক মেঘলা ছিল, আজকের দিনটা এই ক্ষেত্রে অনেক ভালো। এখানে গাইড আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে আমরা আজকে কোথায় কোথায় যাব, এবং আমাদের ট্যুর সম্পর্কে, আজকের ফুল ডে ট্যুর সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছে। এই প্যাকেজে তারা 5টি স্পট ঘোরায়। তো ফার্স্টে তারা নিয়ে যাবে আমাদেরকে কোরাল রিফে, তো ওইখানে আমরা স্নরকেলিং করব। তারপর হচ্ছে নিয়ে যাবে গুলহি আইল্যান্ড, যেটা আরেকটা আইল্যান্ড, পাবলিক আইল্যান্ডই, কিন্তু এটা অনেক অনেক সুন্দর। আর তারপর হচ্ছে নিয়ে যাবে নার্স শার্কের সাথে স্নরকেলিং করাতে। আর ডলফিনের ব্যাপারটা ওইটা ভাগ্যের উপর, ভাগ্য ভালো থাকতে দেখতে পাবো, আর না হয় না। আর তো লাস্টে তারা নিয়ে যাবে হচ্ছে স্যান্ড ব্যাংকে, আর যেখানে আমাদের লাঞ্চ সার্ভ করা হবে আর কি। স্পিড বোটে করে খুব তাড়াতাড়ি আমরা ফার্স্ট যে স্পটটা রয়েছে ওইখানে চলে আসি। তারপর সবাই একে একে নামতে শুরু করে। আমি ফার্স্টে কিছুক্ষণ ভিডিও করছিলাম, তারপর আমি নেমেছিলাম। যারা নামতে ভয় পাচ্ছিল তাদেরকে গাইড ধরে ধরে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হয়। আর হচ্ছে এখান থেকে মাফুসি আইল্যান্ড দূরে দেখা যাচ্ছিল, এটা খুবই ভালো লাগছিল দেখতে। এখানে স্নরকেলিং শেষ করে আমরা দ্বিতীয় যে স্পটটা রয়েছে গুলহি আইল্যান্ড, ওইটার জন্য রওনা দিয়েছি। খুব তাড়াতাড়ি ওইখানে পৌঁছে যাব। স্পিডবোট অনেক তাড়াতাড়ি এগোচ্ছিল। আমরা চলে এসেছি গুলহি আইল্যান্ডে। এখানে আসার পর আমাদেরকে 1 ঘন্টার মতো সময় দেওয়া হয়েছে ঘুরে ফিরে দেখার জন্য। আর এটিও হচ্ছে একটি পাবলিক আইল্যান্ড মাফুসির মতো, কিন্তু এটার পানিগুলো বেশি স্বচ্ছ আর দেখতে আরও সুন্দর।
এই গুলহি আইল্যান্ডের সবচেয়ে আইকনিক জায়গা ছিল একটি দোলনা, যেটার মধ্যে লেখা ছিল আই লাভ গুলহি। সবাই ওইখানে যে ছবি তুলছিল। অবশেষে আমরা পৌঁছে গেছি সকাল থেকে, যেটার জন্য অপেক্ষা করছিলাম। নার্স শার্কের সাথে স্নোরকেলিংয়ের যে পয়েন্টটা রয়েছে ওইটা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ছাড়াও এখানে আরও কয়েকটা বোট ছিল, তো তারাও চেষ্টা করছিল শার্কগুলোকে কীভাবে তাদের কাছে আনা যায়। তো তারাও খাবার দিচ্ছিল, আমাদের বোট থেকেও খাবার দেওয়া হচ্ছিল। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বোটের যে খাবারগুলো এটা শার্কটা পছন্দ করছিল না। গাইডরা প্রায় 10 মিনিট চেষ্টা করার পর শার্কগুলোকে আমাদের বোটের পাশে আনতে সফল হয়েছিল। তারা খাবারের লোভ দেখিয়ে সাঁতার কেটে ওইখান থেকে শার্কগুলোকে নিয়ে আসে। এরপর সবাই পানিতে নেমে ড্রোন শটগুলো নিচ্ছিল এবং আন্ডার ওয়াটার শটগুলো নিচ্ছিল। আমি এখানে ইচ্ছা করি নামিনি, কারণ আমার ভয় হচ্ছিল যে কোনো শার্ক যদি কামড় দিয়ে দেয়। যদিও এই জাতের শার্কগুলো ভালোই ফ্রেন্ডলি, ওদের সাথে সাঁতার কাটা যায়। সবাই দেখলাম অনেক ভালো করে এই সাঁতার কাটছিল এবং ড্রোন শটগুলো নিচ্ছিল, আশেপাশ দিয়েই শার্কগুলো ঘুরে যাচ্ছিল। আমাদেরকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে যখন এই শার্কের সাথে স্নোরকেলিংয়ের সময় আসবে তখন আমাদেরকে প্রপার যে স্নোরকেলিংয়ের গিয়ারগুলো আছে ওইগুলো আমাদেরকে পরতে হবে। যেমন ফিন রয়েছে, ফিন মাস্ট পরতে হবে, কারণ এটা নাকি সেফটির জন্য দরকারি। আমাদের সাথে সার্বিয়ার কয়েকজন ছিল, তারা সুইমিং এবং স্নোরকেলিংয়ে অনেক এক্সপার্ট। তারা বারবার নেমে নেমে শার্কের সাথে আন্ডার ওয়াটার শটগুলো নিচ্ছিল। আর এখানে আমরা শেষ করার পর আমরা লাস্ট স্পটে চলে যাই, যেটা হচ্ছে স্যান্ড ব্যাংক, যেখানে আমাদের লাঞ্চ সার্ভ করা হবে। স্যান্ড ব্যাংক বলতে বালুর ছোট ছোট অস্থায়ী চরকে বোঝায়, যেগুলো জোয়ার ভাটার কারণে এগুলোর অবস্থান এবং আকার পরিবর্তিত হয়। পিকনিক, সানবাথ এবং স্নোরকেলিং অথবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, এই সবগুলোর জন্যই এই স্যান্ডব্যাংক জায়গাটা ট্যুরিস্টদের কাছে অনেক অনেক বেশি জনপ্রিয়। এখানে আমাদের লাঞ্চ সার্ভ করা হবে, তো এই জন্য সবাই ওইটার প্রস্তুতি নিচ্ছিল। আর সবাই এখানে ঘুরে ঘুরে দেখছিল। এখানকার পানি সব জায়গা থেকে বেশি নীল এবং অনেক অনেক বেশি সুন্দর। আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর হতে পারে। কিছুক্ষণ পরেই আমাদের খাবার সার্ভ করা হয়, তো সবাই বসে বসে খাচ্ছিলাম। এর মাঝখানে আমি একটা ভিডিও করছিলাম। ভিডিও করার মধ্যেই দেখা যায় যে পানি চলে এসছে আমরা যেখানে বসেছিলাম। তো অনুমান করা যাচ্ছে যে জোয়ারের সময়টা কাছাকাছি। খাওয়া দাওয়ার পর সবাই ঘুরে ঘুরে দেখছিল এবং ড্রোন শট নিচ্ছিল। তারা কিছু টাকা এক্সট্রা চার্জ করছিল ড্রোন শটের জন্য এবং ছবি তুলে দেওয়ার জন্য। তো সবাই এগুলোতে ব্যস্ত। আর এর মধ্যে দিয়ে আজকে আমাদের যেই ট্রিপ এটার সমাপ্তি। এরপর আমরা একটু পরেই ব্যাক করি আমাদের আইল্যান্ডে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। সবাইকে ধন্যবাদ।